Trump considers redirecting 3 billion in Harvard grants to US trade schools. এখানে রিডাইরেক্টিং শব্দটার মানে হলো কোনো জিনিসকে অন্য একটা ডিরেকশনে ডিরেক্ট করা বা পুনর্নির্দেশ করা। হার্ভার্ড গ্র্যান্টস, গ্র্যান্ট মানে অনুদান। এখন এই গ্র্যান্টটা কে দেয়? নর্মালি ফেডারেল গভর্নমেন্ট অফ ইউএস এই গ্র্যান্টটা প্রোভাইড করে। অ্যান্ড ইউএস ট্রেড স্কুল মানে টেকনিক্যাল স্কুলস বা কারিগরি প্রতিষ্ঠানগুলোকে বোঝাচ্ছে। সো ট্রাম্প হার্ভার্ডের যে $3 বিলিয়ন অনুদান ছিল সেইটাকে মার্কিন ট্রেড স্কুলগুলোতে ডিরেক্ট করার বা পুনর্নির্দেশ করার কথা ভাবছেন। US President Donald Trump said on Monday he is considering taking $3 billion of previously awarded grant money for scientific and engineering research away from Harvard University and giving it to trade schools. সো ট্রাম্প এখন কনসিডার করছেন বা চিন্তা করছেন কি করার, যে তিনি বলেছেন, সোমবার বলেছেন, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বৈজ্ঞানিক ও প্রকৌশল গবেষণার জন্য প্রিভিয়াসলি অ্যাওয়ার্ডেড গ্র্যান্ট মানি আর পূর্বে প্রদত্ত যে অনুদান ছিল $3 বিলিয়ন, সেইটা কেড়ে নেওয়ার চিন্তা করতেছেন অ্যান্ড গিভিং ইট টু ট্রেড স্কুলস, এবং ট্রেড স্কুলগুলোকে এগুলো দেওয়ার কথা বিবেচনা করছেন। হিজ কমেন্টস অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, সো ট্রুথ সোশ্যাল একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে তার কমেন্ট এসেছে। কি কমেন্ট এসেছে? লেস দেন আ উইক আফটার হিজ অ্যাডমিনিস্ট্রেশন সট টু ব্লক দ্য আইভি লিগ স্কুল ফ্রম এনরোলিং ফরেন স্টুডেন্টস। আচ্ছা, এখানে বেশ বড় একটা বাক্য, আমরা একটু পার্ট পার্ট করে দেখি। তো এই ট্রুথ সোশ্যালে তার কমেন্টটা এসেছে লেস দেন আ উইক মানে এক সপ্তাহের আগে, আফটার হিজ অ্যাডমিনিস্ট্রেশন বা তার প্রশাসন সট টু ব্লক মানে ব্লক করার বা বন্ধ করার চেষ্টা করছে দ্য আইভি লিগ স্কুল। এই আইভি লিগ স্কুল এটা বলতে কি বোঝায়? নর্মালি নর্থ আমেরিকান ইউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ যে ইউনিভার্সিটিগুলো আছে, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, ব্রাউন ইউনিভার্সিটি, এগুলো এরকম 8টা ইউনিভার্সিটি মিলে আইভি লিগ স্কুল বলা হয়। তো টু ব্লক দ্য আইভি লিগ স্কুল ফ্রম এনরোলিং ফরেন স্টুডেন্টস, সো ফরেন স্টুডেন্ট বা বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করার জন্য অ্যাজ পার্ট অফ ট্রাম্পস এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট টু সিজ সাম গভর্নমেন্ট কন্ট্রোল অফ ইউএস একাডেমিয়া। সিজ করা মানে কেড়ে নাও। তো তাহলে পুরো বাক্যটার আমাদের মিনিং কি আসলো? যে মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানের উপর কিছু সরকারি নিয়ন্ত্রণ দখলের জন্য, মানে এই তো টু সিজ সাম গভর্নমেন্ট কন্ট্রোল, কন্ট্রোল করার জন্য ট্রাম্পের অসাধারণ প্রচেষ্টার অংশ হিসেবে এই আইভি লিগ স্কুলে ফরেন স্টুডেন্টস আর বিদেশি শিক্ষার্থীর অ্যাডমিশন বা ভর্তি বন্ধ করার চেষ্টা করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ট্রুথ সোশ্যালে এই কমেন্টটা এসেছে। Trump, a Republican, has frozen some 3 billion in federal grants to Harvard in recent weeks. এই রিপাবলিকান মানে কি? নরমালি আপনারা হয়তো জানেন যে ইউএসএতে 2টা মেইন পার্টি আছে। একটা হলো আপনার পলিটিক্যাল পার্টি, একটা রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি। সো যারা রিপাবলিকান পার্টির সদস্য তাদের রিপাবলিকান বলছি, আর ডেমোক্রেটিক পার্টির সদস্যদের ডেমোক্র্যাটস। তো এই রিপাবলিকান দলের সদস্য ট্রাম্প হ্যাজ ফ্রোজেন মানে আটকে দিয়েছে কত ডলার? $3 বিলিয়ন ইন ফেডারেল গ্র্যান্টস টু হার্ভার্ড ইন রিসেন্ট উইকস, মানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই অনুদানটা আটকে দিয়েছে। কমপ্লেনিং দ্যাট ইট হ্যাজ হায়ার ডেমোক্র্যাটস, মানে উনি কমপ্লেন করেছেন বা অভিযোগ করেছেন যে এরা হায়ার করেছে ডেমোক্র্যাটদের রেডিক্যাল লেফট ইডিয়ট। আচ্ছা, লেফটিস্ট আর রাইটিস্ট এই সম্পর্কে হয়তো আমরা জানি যে বামপন্থী আর ডানপন্থী। তো রেডিক্যাল মানে বোঝাচ্ছে যারা কট্টর, লেফট ইডিয়টস মানে বামপন্থী বোকা যারা আছে, অ্যান্ড বার্ড ব্রেইনস, বার্ড ব্রেইন মানে ছোট মস্তিষ্ক বা পাখির মস্তিষ্ক বোঝায়। অ্যাজ প্রফেসর্স মানে যারা বামপন্থী, ডেমোক্র্যাট এবং ছোট মস্তিষ্কের, তাদেরকে প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে, এটা উনি অভিযোগ করেছেন। হার্ভার্ড, আ প্রাইভেট ইউনিভার্সিটি, হার্ভার্ড কিন্তু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, হ্যাজ সুড টু রিস্টোর দ্য ফান্ডিং, মামলা করেছে এই ফান্ডিংটা রিস্টোর করার জন্য বা এটা ফিরে পাওয়ার জন্য। সেইং দ্য কাটস আর অ্যান আনকনস্টিটিউশনাল, আনকনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল অ্যাটাক অন ইটস ফ্রি স্পিচ রাইটস অ্যান্ড আনলফুল, আনলফুল মানে বেআইনি, মানে আহ, এই হার্ভার্ড এই বলে মামলা করেছে যে এই কাটছাট তাদের বাকস্বাধীনতার উপরে একটা অসাংবিধানিক আক্রমণ এবং আনলফুল বা বেআইনি।
Most of the grant money is appropriated by Congress for the National Institutes of Health to disburse to fund biomedical research after a lengthy application process by individual scientists, work that is not typically done at trade schools. আবার বেশ বড় একটা বাক্য, তো এটা আমরা একটু পার্ট বাই পার্ট করে দেখি। এই অ্যাপ্রোপ্রিয়েটেড বাই মানে বোঝায় প্রদত্ত বা যেটা বরাদ্দ করা হয় আর কি। অ্যাপ্রোপ্রিয়েটেড বাই কংগ্রেস মানে কংগ্রেস কর্তৃক বরাদ্দ। কংগ্রেস মানে ইউএস এর আইনসভা বুঝাচ্ছে, সংসদ বুঝাচ্ছে আরকি। দেন ডিসবার্স মানে বোঝায় বিতরণ করা। টু ফান্ড বায়োমেডিক্যাল রিসার্চ, বায়োমেডিক্যাল মানে জৈব চিকিৎসার গবেষণা। আফটার এ লেন্দি অ্যাপ্লিকেশন প্রসেস বাই ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্টস, ওয়ার্ক দ্যাট ইজ নট টিপিক্যালি ডান অ্যাট ট্রেড স্কুলস, মানে টিপিক্যালি বা ইউজুয়ালি মানে হলো সাধারণত। সো আমাদের কি দাঁড়াইলো যে এই অনুদানের বেশিরভাগ অর্থ কংগ্রেস ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ বা জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটগুলোকে ডিসবার্স করে টু ফান্ড বায়োমেডিক্যাল রিসার্চ, জৈব চিকিৎসা গবেষণার জন্য বরাদ্দ করে আর কি। আফটার আ লেন্দি অ্যাপ্লিকেশন প্রসেস বাই ইন্ডিভিজুয়াল সায়েন্টিস্টস, ওয়ার্ক দ্যাট ইজ নট টিপিক্যালি ডান অ্যাট ট্রেড স্কুলস, যা পৃথক বিজ্ঞানীদের দীর্ঘ আবেদন প্রক্রিয়ার পরে, যা সাধারণত ট্রেড স্কুলগুলোতে করা হয় না। It was not clear whether Trump was referring to Harvard grants his administration has already frozen. মানে এটা স্পষ্ট নয় যে ট্রাম্প কোনটার কথা রেফার করতেছেন বা কোন অনুদানের কথা বলছেন যেটা তার প্রশাসন ইতিমধ্যেই স্থগিত করে দিয়েছে। Harvard has said it was told that virtually all of its federal grant awards were revoked earlier in May. এই রিভোকড মানে প্রত্যাহার করা বা বাতিল করে দেওয়া। In a series of letters by the NIH মানে বোঝায় ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ, দ্য ইউএস ফরেস্ট সার্ভিস বা বন বিভাগ, ইউএস মার্কিন বন বিভাগ, দ্য ডিপার্টমেন্ট অফ এনার্জি জ্বালানি বিভাগ, দ্য ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অ্যান্ড আদার এজেন্সিস মানে প্রতিরক্ষা বিভাগ এবং অন্যান্য সংস্থাগুলি। তো এই সংস্থাগুলো কি করেছে? হার্ভার্ড জানিয়েছে যে মে মাসের শুরুতেই এই সংস্থাগুলো একাধিক চিঠিতে তাদের প্রায় যে সমস্ত ফেডারেল অনুদান প্রত্যাহার করা হয়েছে এটা জানিয়েছে। On Friday, a US judge temporarily blocked the Trump administration from revoking Harvard's ability to enroll foreign students. তো টেম্পোরারিলি ব্লকড মানে সাময়িকভাবে বাতিল করেছে বা বাধা দিয়েছে দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে ট্রাম্প প্রশাসনকে ফ্রম রিভোক করা মানে এই বাতিল করা বা প্রত্যাহার করা। সো আমাদের তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো যে শুক্রবার একজন মার্কিন বিচারক ট্রাম্প প্রশাসনকে হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করার ক্ষেত্রে টেম্পোরারিলি ব্লক বা সাময়িকভাবে বাধা দিয়েছে। A policy the university said was part of Trump's broader effort to retaliate against it for refusing to surrender to its academic independence. Retaliate মানে বোঝায় যে প্রতিশোধ। তো তাহলে বাক্যটা কি দাঁড়ালো যে বিশ্ববিদ্যালয়টি বলেছে যে এই নীতিটি তার সারেন্ডার টু ইটস একাডেমিক ইন্ডিপেন্ডেন্স মানে তার একাডেমিক স্বাধীনতা সমর্পণ করতে অস্বীকার করার কারণে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার একটা বৃহত্তর প্রচেষ্টার অংশ। The order provides temporary relief to thousands of international students. মানে এই আদেশটি হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে টেম্পোরারি রিলিফ বা সাময়িক স্বস্তি প্রদান করে। কারা? হু আর ফেসড উইথ পটেনশিয়ালি হ্যাভিং টু ট্রান্সফার, তো যারা এই স্থানান্তরের সম্ভাব্য সম্মুখীন হয়েছিলেন আন্ডার আ পলিসি কোনো একটা নীতির অধীনে, কোন নীতি? দ্যাট দ্য ইউনিভার্সিটি ইন ক্যামব্রিজ ম্যাসাচুসেটস কল্ড আ ব্ল্যাটেন্ট ভায়োলেশন অফ দ্য ইউএস কনস্টিটিউশন অ্যান্ড আদার ফেডারেল লস। এই ব্ল্যাটেন্ট ভায়োলেশন মানে বোঝায় স্পষ্ট লঙ্ঘন। তাহলে যারা এই ম্যাসাচুসেটসের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক মার্কিন সংবিধান এবং অন্যান্য ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘনের শিকার আর কি, তাদেরকে তারা এই সম্ভাব্য স্থানান্তরের সম্মুখীন হয়েছিল। সো দ্যাটস অল ফর টুডে।